আহতদেরকে ভ্রুক্ষেপ না করে তাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা কনসার্ট করছেন। এই কনসার্টের মাধ্যমে আসলে কি হবে? তারা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সফর করছেন, সফর করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দিচ্ছেন। আহতদের চেয়ে বেশি অন্য কিছুকে গুরুত্ব দিচ্ছেন, রাজনৈতিক স্বার্থকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে। যে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ এবং একটি শৃঙ্খল বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে যেই লক্ষ্যে আমরা আসলে ২৪-এর গণ অভ্যুত্থানে এই ২০০০-এর মতো শহীদ হয়েছেন, তাদের রক্তের সাথে এক ধরনের বেইমানি করা হচ্ছে বলে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখনও আহতরা কাতরাচ্ছেন, এখনও তাদেরকে রাজপথে নেমে আন্দোলন করতে হচ্ছে। এটি আসলে অত্যন্ত দুঃখজনক। এবং আমি আসলে ২৪-এর গণ অভ্যুত্থানকারীর একজন প্রথম সারির যোদ্ধা হিসেবে আমি আসলে ব্যথিত হই যখন এই বিষয়গুলো দেখি যে ২৪-এর গণ অভ্যুত্থানের মূল স্পিরিট যারা তো শহীদ হয়েছেন, যারা এখন আহত অবস্থায় কাতরাচ্ছেন, এই সরকার তাদের জন্য জোরালো কোনো ভূমিকা রাখছে না বলেই মনে হচ্ছে। আমি গতকালকে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উমামা ফাতেমা মুখপাত্র, সে দেখলাম যে ফেসবুকে পোস্ট করেছেন আসলে এটি সরকারের জোরালো ভূমিকার অভাব রয়েছে বলেই তিনি মনে করছেন। সুতরাং আমরা মনে করছি যেই সরকারকে আমরা এই ক্ষমতার মসনদে বসিয়েছি, তারাই যদি আমাদের ২৪-এর যোদ্ধাদের সাথে বেইমানি করেন, তাদের সুচিকিৎসার ব্যাপারে অবহেলা করেন, তাহলে আসলে এটি পুরো এই ২৪-এর যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, এই অংশগ্রহণকারীদের সাথে এক ধরনের প্রতারণার শামিল আমি বলবো। সুতরাং আমি বলবো যে এই যে সমন্বয়করা যারা আসলে বিভিন্নভাবে দায়িত্ব পালন, তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা কনসার্ট করছেন, তারা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সফর করছেন, সফর করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দিচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আহতদের ব্যাপারে তাদের আসলে যে ভূমিকা, সেই ভূমিকাটি আসলে নগণ্য বলে আমার কাছে মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে তারা আসলে আহতদের চেয়ে বেশি অন্য কিছুকে গুরুত্ব দিচ্ছেন, রাজনৈতিক স্বার্থকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে, যেটি আসলে অবাক করার মতো একটি বিষয়। তাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত যে আহতদেরকে সুচিকিৎসার মাধ্যমে কিভাবে অতি দ্রুত স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনা যায়, সেটি তাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা বরং আহতদেরকে ভ্রুক্ষেপ না করে তাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা কনসার্ট করছেন। এই কনসার্টের মাধ্যমে আসলে কি হবে? বরং আমি মনে করি যে এই যে যারা আহত রয়েছেন, তাদের অভিশাপের কারণে এই যে আমরা যারা এখন স্বাভাবিক রয়েছি, আমাদের উপরে অনেক বড় বিপদ আসতে পারে। কারণ এই যে যারা যোদ্ধা, যারা স্পিরিটটাকে ধারণ করে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের সাথে এই যে এই ধরনের বেইমানি, এ ধরনের অবহেলা, এ ধরনের অবমূল্যায়ন তাদেরকে করা হচ্ছে, এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না সত্যিকার অর্থে। একজন সমন্বয়ক হিসেবে আপনি লজ্জিত কিনা? স্বাভাবিকভাবেই দেখেন ২৪-এর এই গণ অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আমি এই যে আহতদের উপরে যে অন্যায় অবিচার করা হচ্ছে এবং তাদের যে সুচিকিৎসার যথেষ্ট অভাব রয়েছে, এই বিষয়গুলো দেখে আসলে আমার নিজের কাছেই অনেক লজ্জা লাগছে।